নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো এই ছোলার ডাল আর বাঁধাকপি দিয়ে ধোকা রান্না করে দেখাবো। তাই ছোলার ডাল আর বাঁধাকপি দিয়ে কীভাবে ধোকা রান্না করা যায় সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে রান্নাটা করব। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমি এটা কিভাবে বানাবো এই রেসিপিটি আমার সঙ্গে আসুন রান্নাঘরে, আমি বাদবাকি উপকরণগুলো বলে দেবো। বন্ধুরা, এবার আমি এই বাঁধাকপি দিয়ে ছোলার ডালের ধোকার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা বাঁধাকপি। আর এই ছোলার ডালটা আমি সকালবেলা ভিজিয়ে রেখেছি, 3-4 ঘন্টা ভিজে গেছে। আর এতে আলুও দেবো, আলু দিয়ে রান্নাটা করব। আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, টমেটো পিউরি, টক দই, চিনি, ঘি, হিং, নুন, সাদা তেল, কালো জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তেজপাতা আর শুকনো লঙ্কা, ধনে পাতা। প্রথমে আমি এই ডালটা একটু মিক্সিতে দিয়ে নিয়ে আসবো, তার জন্য ডালটা মিক্সির এর মধ্যে জারে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি মিক্সিতে যে ডালটা পেস্ট করে নিয়ে এসেছি। এবার আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। এবার বাঁধাকপিটা পেস্ট করে নেব। আর এটা সব বাঁধাকপিটা লাগবে না, আমি এক ফালি দেব। এই দেখুন বন্ধুরা, এবার আমি ডালটা ঢেলে রাখছি, পেস্ট করা ডালটা। এর মধ্যেই আমি এবার এই বাঁধাকপিটা দিয়ে পেস্ট করে নিয়ে আসবো মিক্সিতে। বাঁধাকপিটা যে কেটে ধুয়ে নিয়েছি, এবার এই মিক্সির জারে দিয়ে দেবো। আর এক ফালি দিয়েছি, বেশি লাগবে না বাঁধাকপি, একবারে না হলে আমি দুবারে দেবো। কোথাও রাখি না। দেখুন বন্ধুরা, এই বাঁধাকপিটাও আমি পেস্ট করে নিয়ে এসেছি। বাঁধাকপিটাও ঢেলে নেবো একটা থালায় আলাদা। ভেতরে যেটুকু আছে সেটুকু পরে দিয়ে দেবো। ডাল বাঁধাকপি একসঙ্গে পেস্ট করে আলাদা আলাদা নিয়ে এসেছি। উনুন ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। আর এটা হিং দেব, যেহেতু ধোকাতে হিং দিলে ভালো লাগে, একটু বেশি করে দিলাম হিংটা, হিং হিং গন্ধ আসবে। আর এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা একটু ভেজে নেব। মশলাটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো বাঁধাকপি পেস্টটা। বাঁধাকপি পেস্টটা দিয়ে এই মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব। আর 2 মিনিট মতো একটু ভেজে নেব, তারপর আমি ডালটা দেব। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে 2 মিনিট একটু ভেজে নিলাম, বাঁধাকপির গন্ধটা চলে যাওয়ার জন্য এটা ভাজলাম। এবার আমি ডালের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার অনবরত এইভাবে নেড়ে যাব। দেখুন বন্ধুরা, এই ধোকার ডোটা হয়ে গেছে। আর ডোটা যে হয়ে গেছে দেখলেই বুঝতে পারবেন, এই যে এইভাবে জড়ো হয়ে যাচ্ছে। যখনই এইভাবে জড়ো হয়ে যাবে তখনই জানবেন এই ডোটা হয়ে গেছে। এইবার আমি এখানে একটা থালায় সাদা তেল মাখিয়ে রেখেছি, এটার মধ্যে সে ঢেলে নেবো, দিয়ে ছড়িয়ে দেবো ঠান্ডা করার জন্য, দিয়ে শেপটা করে নেবো ধোকার। দেখুন বন্ধুরা, কড়াই আবার ধুয়ে তেল বসিয়ে দিয়েছি, আর ধোকাটা এখানে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে এইরকম শেপ করে কেটে নেব। আর কত সুন্দর সেট হয়েছে দেখুন। বাঁধাকপি আর ডালের যে এটা ধোকা বোঝাই যাচ্ছে না।
এই দেখুন এইভাবে আমি চৌকো শেপে, এরকম আপনারা যে কোনো শেপে কাটতে পারেন। আমি এইভাবে কেটে নিয়েছি। প্রথমে আমি আলুটা আগে ভেজে নেবো, তারপরে ধোকা ভাজবো। এই দেখুন বন্ধুরা, আলু ভাজার পর আমি ধোকাগুলো এইভাবে সব ভেজে নিয়েছি। আর কত সুন্দর পিসেগুলো লাগছে, একদম অসাধারণ লাগছে। এটা দেখে মনেই হচ্ছে না বাঁধাকপি ধোকা। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়নে কালো জিরে, 2টো তেজপাতা, আদা বাটা, টমেটো পিউরি, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, স্বাদ ব্যালেন্সের জন্য চিনি, সবকিছু একসঙ্গে দিয়ে এবার মশলা ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা মানে কষা হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে, বুঝতেই পারছেন। এবার আমি দিয়ে দেবো ওই যে ফাটিয়ে রাখা ঘরে পেতেছি এই টক দইটা। এটা আমি ফাটিয়ে নিয়েছি। টক দইটা দিয়ে একটু মশলার সঙ্গে মিশিয়ে দেবো। আর এর সঙ্গে এই ভেজে রাখা আলুগুলোও আমি দিয়ে দেবো। দিয়ে আলুর সঙ্গে এরকম মশলা একটু কষিয়ে নেব 2 মিনিট মতো, দিয়ে আমি জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আলুর সঙ্গে মশলা আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। আর এটা তেল ছেড়ে দিয়েছে উপর থেকে। এবার আমি জল দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটে উঠলে তারপর আমি ধোকাগুলো দেবো। দেখুন বন্ধুরা, ঝোল টকবকা হয়ে ফুটে উঠেছে। এবার আমি এই ধোকাগুলো দিয়ে দেবো। আর কত সুন্দর লাগছে ধোকাগুলো। এর ওপর আমি দিয়ে দেবো ধনে পাতা, এই যে কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দেবো। আর দিয়ে দেবো ঘি। নিরামিষ ধোকায় একটু ঘি দিলেই ভালো লাগে বেশি খেতে। আর আপনারা ইচ্ছা করলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। আর এটা দেখে মনেই হচ্ছে না এটা বাঁধাকপি আর ছোলার ডালের ধোকা। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব ধোকার তরকারিটা।